আসসালামু আলাইকুম। আজকে মূলত ভিডিওতে আসা একটা কারণ হলো যে আমি আপনার ম্যাক্সিমামই ফ্যামিলিতে দেখতেছি বিবাহ কলহ এবং বিবাহ বিচ্ছেদ। এটার মূলত কারণ হলো একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ভালোবাসা যদি না থাকে, ওই ফ্যামিলিতে আপনার ঝগড়া বিবাদ লেগে থাকে। কারণ হলো একটা ঘরের মেন পরিচালক হলো আপনার স্বামী। আর ওই স্বামী যদি আপনার বউয়ের ভালোবাসা, বউয়ের চাহিদা এবং বউয়ের কিভাবে থাকতে চায়, হ্যাঁ, এবং কিভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জিনিসগুলো না, এই জিনিসগুলা আপনার বুঝতে হবে। আর এই জিনিসগুলা আপনি যদি আপনার স্ত্রীর এই চাহিদাগুলো যদি না বুঝেন, তাহলে আপনি ওই ফ্যামিলিতে প্রবলেম হবে এবং ওই ফ্যামিলিতে আপনার ঝগড়া লেগে থাকবে। হ্যাঁ, এবং আপনার আমি একটা ফ্যামিলিতে দেখছি, আপনার মনে করেন যে আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে, হ্যাঁ, আর জামাই হলো বাদাইমা, ঘুরে ঘুরে খায় এবং আপনার মনে করেন যে ওই যে বেতনের টাইম, ওই বেতনের টাইমে আয় হাজির। তো এই ফ্যামিলিতে যদি এরকম ধরনের আচরণ থাকে এবং তার স্ত্রী মাসে কি করে না করে, হ্যাঁ, এই জিনিসগুলা যদি একটা স্বামী যদি দেখাশোনা না করে, তাহলে কেমনে কি? হ্যাঁ, আর আমি মনে করি যে একটা স্বামী যদি প্রত্যেকটা স্ত্রীর চাহিদা এবং তার কিভাবে থাকতে চায় এই জিনিসগুলো যদি বোঝে, তাহলে ওই ফ্যামিলিতে আমার মনে হয় না ঝগড়া হয়। আরে ভাই, আমার কথা হলো এটা যে আপনার একটা মেয়ে স্বামীর ঘর ছেড়ে আপনার বাপের ঘর ছেড়ে স্বামীর ঘরে আসে, হ্যাঁ, তো আসার পরে যদি এখানে সব কিছু মিলি, যদি এখানে সব কিছু মিলি ভালোবাসা, সুখ, শান্তি, হ্যাঁ, এখানে পায়, আর মনে হয় না তার কিছু দরকার আছে। তবে হ্যাঁ, এর মাঝের মধ্যে আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেমের কারণে হ্যাঁ ঝগড়া বিবাদ কথা কাটাকাটি হতে পারে। তবে ওই জিনিস থেকেই একটা স্বামীর তার ভাবতে হবে যে আসলে আজকের যে ঝগড়াটা হলো, কি প্রবলেম, মূলত আমার কি সমস্যা, আমার কি সমস্যা, আমার কি ভুলের কারণে আমার বউ মানে রেগে গেল। এই জিনিসগুলো নিয়ে যদি আপনি গবেষণা করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভুলগুলা। আর যদি ভাবেন যে আপনার সবই ঠিক আছে, সবই ঠিক আছে, এভরিথিং সবই ঠিক আছে, তাহলে তারপরও আপনার বউ আম, আপনার সাথে মানে হুদাহুদি ঝগড়া করতেছে বা একটা বিষয় নিয়ে হুদাহুদি রাগ করতেছে, তাহলে ভাববেন যে ওই স্ত্রীর আপনি যেভাবে থাকতে চান ওইটা ওইটাতে ও স্যাটিসফাই না। ওইটাতে যদি স্যাটিসফাই না হয়, তাহলে আপনার মনে করুন যে তাহলে তার গার্জিয়ান বা ডেকে তাকে যেভাবে ভালো হয় এইভাবে তাকে সুন্দরভাবে একটা ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, তবে আমি মনে করব প্রত্যেকটা ফ্যামিলির, সাপোজ আমার একটা মোবাইল, এই মোবাইল আমি চালাই, আমি কিভাবে চালাবো সেটা তো আমার দায়িত্ব, ঠিক না? এখন আমার কথা হলো, আমি মোবাইল যেভাবে চালাবো সেভাবেই চলবে। তত আমার বউকে যদি ওনার সমস্যাই না বুঝি, তাহলে তো হবে না। আমি মনে করি
প্রত্যেকটা ফ্যামিলিতে একটা স্বামীর উচিত বউর দুঃখ কষ্ট সব কিছুই বোঝা, হ্যাঁ, এবং তার কাছে শোনা যে কি প্রবলেম, কি সমস্যা, এবং তার সাথে আপাদমস্তক থাকা, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, তার যে জিনিসগুলো ভালো লাগে, এবং তাকে বলতে হবে তুমি এমনও কিছু তুমি চাহিদা করো না যে আপনার সমাজের বাইরে, এবং আপনার বউকে ভালোবাসবেন। হ্যাঁ, পৃথিবীতে সর্বোচ্চ আগে হইলো আপনার বাবা মা, তারপর হইলো বউ। কিসের জন্য? আপনার মরার আগ পর্যন্ত আপনার বউ আপনার সাথে থাকবে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার বউ আপনার লগে থাকবে। তাকে অবশ্যই আপনি প্রাধান্য দিবেন, আর তাকে যদি আপনি প্রাধান্য না দেন, আপনারও প্রাধান্য দিবেন। আমি একটা জিনিস বুঝি না, আরে ভাই সমস্যা কোথায় আপনার? আপনার সমস্যা কোথায়? আপনি শান্তিতে দুইটা ভাত খাইতে পারতেছেন না, রুমের পরিবেশ ভালো আছে না, তা আপনি কেন, মানে কেন আপনি ওই ভুলের ওই উত্তরটা দিবেন? কেন ঝগড়া লাগাবেন? পরিবেশটা তো ভালো আছে, আপনারা শান্তিতে দুইটা ভাত খাইতে পারতেছেন, সমস্যা কোথায়? ভুল হতে পারে, ভুল হলে আরো উৎসাহিত করেন তাকে, তার সাথে হেল্প করেন। সে কি কি রান্না করে, সে কি ভাবে কিভাবে কাজ করে, সেই কাজের দিকে একটু লক্ষ্য রাখেন না। একটু লবণ কম হয়ে গেল, আপনি আহ, তাকে পিড়ানি শুরু করলেন, এটি কি হইলো? তাকে বলেন ঠিক আছে ভালো, বাট নেক্সট ভালো হবে। তাকে উৎসাহিত করেন না, ঠিক আছে, তা না কইরা আপনি শুরু করলেন ধীরে সোজা আপনার পিটানি শুরু করলেন। তাকে ভালোবাসেন, তার সাথে হেল্প করেন, তার সাথে আপদমস্তকভাবে কি ভাবে রান্না করে এগুলো বিষয়ে দেখেন, তো রান্নার কাজে হেল্প করেন। তো আসলে আমি মনে করি আপনার স্ত্রী এটা আসলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, তাকে সর্বোচ্চ ফিডব্যাক দেওয়া, তারপরে আপনার সমস্ত কিছু, হ্যাঁ, আপনার বুঝে শুনে তাকে গাইডলাইন দেওয়া, হ্যাঁ, তাকে বোঝানো, এটা সমস্ত আপনার দায়িত্ব। তো আসলে এই জিনিসটাই মেসেজ দেওয়ার ছিল আমার, হ্যাঁ। আর এই ধরনের ভিডিওগুলা দ্রুত শেয়ার করে দেবেন, হ্যাঁ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।